বিষয়টা হলো আমাদের দেশে তো আপনার সম্পূর্ণ হইলো ভিন্ন রূপ। তেল থেকে তেল নাই। এটা হইলে যখন থাকবে না তখন সবাই বন্ধ, আর যখন থাকবে সবাই পাবে। কিন্তু আমার দেশে থাইকা তো দিচ্ছেন না আপনি, আপনি বন্ধ করে রাখছেন। তার মানে কি আপনি কি স্টক কি 1 মাসের ছিল না, 2 মাসের স্টক তেল নাই? স্টক তেল তো অবশ্যই আছে। আর সবাই সিন্ডিকেটের মতো বাড়ানোর জন্য এটাই করতেছে। আপনার ছোটোখাটো রোড ফুটপাতে যেগুলো বিক্রি হতো তারাও বন্ধ করে চলে গেছে। তাহলে এটা তো হয় না। আমরা তো সবাই নাগরিক, সবাই পাবে, সবাই প্রত্যাশিত। আরও ঈদের সময়, ঈদের একটা বাজার, মানুষ বিভিন্ন জায়গায় যায়। এখন তেলের সংকট দিলে তো সারাদিনও তেল পাবে না। 2 ঘন্টা দাঁড়াই থেকে এখন এই পর্যন্ত লিখে এসে পুষলাম। এখন দেখেন তেল কি পাবো কি না তাও তো আদৌ বিশ্বাস নেই। মানে কদিন পরে গেলেই বলবো তো বন্ধ, তখন কী বলবো? আসলে এই যে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 300 টাকার তেল আসলে সরকার নির্ধারণ করে দিয়েছে, জি, এটা কি আসলে চলা সম্ভব কিনা ঢাকা শহরে? এটা আজ চলা সম্ভব 1 দিন বা 1.5 দিন, এর অতিরিক্ত তা চলতে পারবেন না। প্রয়োজনীয় হয়তো আপনি কোথাও যাচ্ছেন, বিশেষ প্রয়োজন, তখন যাবেন। আর নতুবা রিক্সা করে বা গাড়ি চলে অন্য পন্থে যাইতে হবে আপনার। আপনি তো আর থামি থাকবেন না, একভাবে না একভাবে যাইতে হবে। আসলে যেহেতু আসলে বলছিলেন 1 দিন কিংবা 1.5 দিন চলা সম্ভব, জি, তারপরে আবার লাইনে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে তেল নেওয়াটা আসলে এটা কতটা যৌক্তিক? এটা হইলো যুক্তিক। এখন যেটা সংকট দেখা দিছে, এখন এটা যুক্তিক মাইনে নিতে হবে। অযুক্তি বললে তো এটা লাভ হবে না। আপনি আপনার প্রয়োজন বিধায় লাইনে দাঁড়ায় নিচ্ছেন, যেহেতু এটা যুক্তিক। আপনি কষ্ট করে নিচ্ছেন, আবার আপনি মানে উপভোগ করতেছেন। আপনি কোথায় যাবেন তাড়াতাড়ি যাইতে পারতেছেন, থামি থাকতেছেন না। আর রোডে গাড়িতে উঠবেন 2 ঘন্টা, যেখানে যাইতেন আধা ঘন্টা সেখানে 3 ঘন্টা লেগে যাবে। আর রমজান মাসে আপনার ইফতারের পরও যাবে।